নার্সের ছদ্মবেশে হসপিটালে ঢুকে রাহুলকে চিরতরে মারতে গিয়ে রাহির কাছেই ধরা পড়ল তিতলি। শুধু তোমারই জন্য ধারাবাহিকে দেখা যায় রাহি রাহুলকে জড়িয়ে ধরে কাঁদে। ডক্টর আসে এবং বলে, আপনি পেশেন্টের কি হন? রাহি বলে, আমি ওনার স্ত্রী। ডক্টর জানায় যে পেশেন্টের কন্ডিশন কিন্তু খুব একটা ভালো না, ঝড় বৃষ্টি থামলেই আপনাদেরকে পেশেন্টকে নিয়ে শহরে চলে যেতে হবে। রাহি বেশ ভেঙে পড়ে, ভাবতে থাকে কখন ঝড় বৃষ্টি থামবে, আমি রাহুলকে আর এই অবস্থায় দেখতে পাচ্ছি না। অন্যদিকে দেখা যায় যে রাহির বাবা, রাহুলের বাবা সবাই বেরিয়ে পড়ে রাহুলের কাছে যাওয়ার জন্য, কারণ রাহি তো ওখানে একলা আছে, রাহুলকে সামলাচ্ছে। অপরদিকে দেখা যায় তিতলির কাছে এই খবর চলে যায়। তিতলি ভাবতে থাকে, তার মানে এই রাহুলটা মরেনি, মরতে বসেছে। ঠিক আছে, চিরতরে শেষ করে দেওয়ার কাজটা এবার আমিই করব, নয়তো এই দিদিভাইকে এমনিতেই এখনই সবাই আবার লক্ষ্মী ভাবছে, ও বাড়ির সবাই মাথাই করে নাচবে। দিদিভাই যে কি করে ওখানে এত আগে পৌঁছে গেল না। ঠিক আছে দিদিভাই, পৌঁছে তো তুই গেছিস, কিন্তু এবার যা করার তিতলি করবে। তোকে ওই বাড়িতে আর কোনো দিন কেউ অ্যালাউ করবে না, আর সেই ব্যবস্থা এবার তিতলি করবে। সবাই না তোকে খুব লক্ষ্মী বলছে, তোকে অলক্ষ্মী বানাতে আমার 2 মিনিট সময়ও লাগবে না। এরপরে দেখা যায় যে তিতলি বেরিয়ে পড়ে। ঝড় বৃষ্টির রাত্রে তিতলি বাইরে বেরিয়ে ভাবতে থাকে, এই যে ঝড় বৃষ্টির রাত্রে আমাকে বাইরে বের হতে হচ্ছে, তবে যা করার আজকে আমাকে করতে হবে। অপরদিকে দেখা যায় রাহি ওই হসপিটালেই ঠাকুরের সামনে দাঁড়িয়ে চোখের জল ফেলতে থাকে। তখন তিতলি হসপিটালে ঢুকে যায় এবং দেখতে পায় রাহি কাঁদছে। তিতলি ভাবতে থাকে, দিদিভাই কান্না তো তোর কেবল শুরু, সারা জীবন তোকে এভাবে কাঁদতেই হবে। ভাগ্যিস এই রাহুলটাকে আমি বিয়ে করিনি, নয়তো যে আমার কি অবস্থা হতো। এই বলে চুপি ভেতরে ঢুকতে চায় তিতলি, কিন্তু তিতলিকে নার্স কিছুতেই ঢুকতে দেয় না। তিতলি বুঝতে পারে তাকে এবার আঙুলটা বাঁকাতে হবে। এরপরেই দেখা যায় তিতলি একটা নার্সকে বেশ কিছু টাকা পয়সা দিয়ে একটা পোশাক নিয়ে নেয়, আর তারপর সেটা পরে তিতলি ওই কেবিনে ঢোকে। চুপি তিতলি রাহুলের কাছে যায়, আর তারপর রাহুলের স্যালাইনের সিরিঞ্জটা হাত থেকে খুলে দিতে যায়। যখনই তিতলি এমনটা করতে যায়, তখনই সামনে এসে দাঁড়ায় রাহি, এবং রাহি তিতলির হাতটা শক্ত করে ধরে। আর এরপরেই যখন হাত ধরে টান দেয়, তখনই তিতলির চেহারা রাহির সামনে স্পষ্ট হয়ে যায়। আর রাহি চিৎকার করে বলে, তিতলি তুই এখানে কি করছিলি? তুই বল তিতলি, তুই কি করছিলি? তুই রাহুলকে মারতে যাচ্ছিলি? আজ তোকে আমি এখানেই শেষ করে ফেলবো। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন তিতলিকে হাতে নাতে ধরে উদুম কেলানি দেয় রাহি? কমেন্ট করে জানাতে ভুলো না।